আজকে আমি পোলার চালের ভুনা খিচুড়ির পুরো রেসিপিটা দেখাবো। প্রথমে আমি এখানে 1 কেজি চাল সুন্দর করে ধুয়ে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপর এখানে আমি প্রায় 250 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ মুগ ডাল নিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর একটা পাতিলে গরম পানি বসিয়ে দিলাম, 1 কেজির মতো গরম পানি বসালাম। তারপর বড় একটা পাতিলে আমি এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, লং একটু হালকা বাদামি কালার করে নেব। তারপর একটু মশলা দিয়ে নেব এক এক করে, একটু আদা, একটু মরিচের গুঁড়া, একটু আদা রসুন, তারপর একটু জিরা, একটু ধনিয়া, আর একটু হলুদের গুঁড়া, সাথে হালকা বাটা মশলা। আপনি অন্য বাটা মশলা দিতে পারেন, একটু বাদাম বাটা, জায়ফল, জৈত্রিক সব কিছু বাটা আমি একটু দিয়ে নিলাম। দিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে বিশেষ কিছু কিন্তু আপনাকে দিতে হবে না, আর সাথে অবশ্যই লবণ দিবেন। অনেকে অনেক রকম মশলা দিয়ে থাকে, আমি কিন্তু জাস্ট নর্মাল বাসায় যেটা রান্না করি সেই মশলাটা দিয়েই আমি রান্না করছি। আমি যেহেতু আলাদা করে ভুনা খিচুড়িটা রান্না করব, এখানে কোনো মাংস মিক্সড করব না, তো মশলার দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে সাথে আমি মশলাটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটাকে ভালো মতো কষিয়ে আমি পোলার চালটাকে দিব। পোলার চাল আর মুগ ডালটাকে ভালো মতো কষিয়ে নিব। এত সুন্দর করে কষাবো, কারণ আমার মুগ ডাল কিন্তু অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পোলার চালটা দিয়েছি। পোলার চালটা যদি আগে দেন তাহলে কিন্তু দেখা যায় মুগ ডালটা একটু কাঁচা কাঁচা থাকে, তো এটা আমার ভালো লাগে না। এখন আমি এখানে কিছু পরিমাণ মটরশুঁটি অ্যাড করব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে দিলে ভালো লাগে, তাই আমি মটরশুঁটিটা সবসময় দিয়ে থাকি পোলাও বিরিয়ানিতে। আর এটা আমার ফ্রিজে সবসময় সংরক্ষণ করে রাখি, তাই আমি মটরশুঁটিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপর আমি একটু ঘি দিলাম। ঘি দিয়ে আর একটু ভাজবো, মানে চালটাকে আমি আরও অনেকক্ষণ ভেজে আমি এখন পানি দিব। 1 কেজি চালে আমি প্রায় আন্দাজ করে পানি দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। আমি 5 মগের মতো দিয়েছি, গরম পানিটা দিয়েছি, ঠান্ডা পানি দিবেন না। তারপর সাথে একটু লেবুর রস দিয়ে দিবেন উপরে। লেবুর রসটা দিলে কি আপনার খিচুড়িটা কিংবা পোলাওটা যেটাই রান্না করেন সেটা অনেক ঝরঝরে হয়। দেখেন আমার চালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব, চুলার জালটা আমি কমিয়ে দিব। সাথে আমি কিছু চুলার নিচে আমি ছোট একটা টিন কিংবা তাওয়া বসিয়ে দিব। দেখেন আমারটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আমার খিচুড়িটা সুন্দর হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, ঝরঝরা।